পা দিয়ে হেঁটে হেঁটে এই ইউনিয়নের দায়িত্বশীলরা আহ্বান করছিল ভোটের বৈধতাকরণের। জনসম্মুখে নারীদের পর্দানশীলতা নিয়ে বক্তব্য দিলেও ব্যক্তিগত জীবনে গাজী নজরুল ইসলামের আচরণ সেই বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। বিভিন্ন সময়ে তিনি নারীদের পর্দার বিষয়ে নসিহত করলেও একের পর এক ভিডিও ভাইরাল হয়ে তার আসল চরিত্র বের হয়ে আসছে। ভিডিও ভাইরালকে ঘিরে শুরু হওয়া বিতর্ক থামার আগেই নতুন করে আলোচনায় জামায়াতে ইসলামের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। নৈতিক স্খলনের অভিযোগে তাকে বহিষ্কারও করেছে দলটি। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। পাশাপাশি এমপির ব্যক্তিগত গাড়ি চালক ওবায়দুর রহমানের একটি লিখিত আবেদনও সামনে এসেছে। সেখানে তিনি দাবি করেন, সংসদ সদস্যের বিভিন্ন স্থানে যাতায়াত সম্পর্কে তার কাছে তথ্য রয়েছে। চালকের লিখিত আবেদনে দেখা যায় ৯ জুলাই ২০২৬ দুপুর ১টা থেকে ২টার মধ্যে মিরপুর ১২ এর দিশা ইনস্টিটিউট অব টেকনোলজিতে অবস্থান করেন এমপি। ১৩ জুলাই ২০২৬ সকাল ১০:৩০ থেকে বিকেল পর্যন্ত মগবাজারে ইলাজাহান নদী নামে এক নারীর বাসায় সময় কাটান তিনি। বিভিন্ন স্থানে তার নিয়মিত যাতায়াত ছিল বলেও দাবি করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে গাজী নজরুল ইসলাম প্রকাশ্যে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া জানাননি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে একজন জনপ্রতিনিধির ব্যক্তিগত আচরণ যখন জন আস্থা ও রাজনৈতিক জবাবদিহিতার প্রশ্নের সঙ্গে জড়িয়ে পড়ে, তখন বিষয়টি আর শুধু ব্যক্তিগত থাকে না। বিশেষ করে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের প্রশ্নে কঠোর অবস্থান নেওয়া কোনো নেতার বিরুদ্ধে এমন অভিযোগ উঠলে তা রাজনৈতিকভাবে বড় ধরনের প্রভাব ফেলে। ভিডিও বিতর্ক থেকে শুরু করে দলীয় বহিষ্কার, নতুন ভিডিও এবং চালকের অভিযোগ, গাজী নজরুল ইসলামকে ঘিরে ঘটনা প্রবাহ এখন দেশের অন্যতম আলোচিত রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। এম রহমান, খবরের কাগজ ডেস্ক। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।